আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মক্কাতুল মুকাররমা সৌদি আরব থেকে আমরা যারা হজ উমরাতে আসি, আমরা যারা বেশিরভাগ আমরা বাঙালি, আমরা মিসফালাহ ইব্রাহিম খলিল রোডে আমরা থাকি। এটা হলো ইব্রাহিম খলিল রোড এবং পাশে হলো কবুতর চত্বর। আমরা দেখতে পাচ্ছি কবুতর চত্বর এখানে। তো আমরা কোন দিক দিয়ে হারামে মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামে প্রবেশ করলে খুব দ্রুত সরাসরি মসজিদে প্রবেশ করতে পারবো সেই সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের একটা ধারণা দিচ্ছি। এই যে পুরা রোডটা হলো ইব্রাহিম খলিল রোড, মিসফালাহ গলি বলা হয়। এই ইব্রাহিম খলিল রোডের সোজা আমরা পিছনে দিয়ে গেলে বাম পাশে দেখুন কবুতর চত্বর, একেবারে হারামের কাছে। ওই যে এটা হলো ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের সাথে এই যে কবুতর চত্বর এটাকে বলা হয়। আর একটু সামনে গেলে, একেবারে সোজা সামনে গেলে আপনি যে উঁচু একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, উঁচু টাওয়ার, এই যে উঁচু টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এর বাম পাশে চলে গিয়েছে হিজরা রোড এবং এর আগে ডান পাশে আছে দাখালা মোড়, আখের গলি। তা যারা আমরা এখানে আসি, বারবার এসেছি আলহামদুলিল্লাহ, আমরা বাঙালিরা জানি এখানে পাকিস্তানি, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশের, সোমালিয়া, আফ্রিকার মুসলিমরা এখানে থাকে, খুবই জনপ্রিয় এবং হিউজ একটা চাপ থাকে যখন নামাজের সময় হয়। আমি ঘুরে গেলাম মক্কাতুল মুকাররমার দিকে, অনেকে আমরা হারিয়ে যাই। আপনি এই রোডটা অনেকে খুঁজে পায় না মসজিদ থেকে বের হয়ে। আমি এই রোডটাতে কীভাবে আমরা বের হয়ে আসবো, কীভাবে আসবো সেই সম্পর্কে আমরা অনেকে জানি না। তো দেখুন এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে মাঝখানে যে গোল বিল্ডিংটা, এটা হলো মক্কা টাওয়ার। এবং আমরা যখন হারামে প্রবেশ করি অনেক সময় এখানে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সোজা চলে যাওয়া হয় নিউ এক্সটেনশন বিল্ডিংয়ে। ওখানে অনেক দূর হয়ে যায়, অনেকের কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যখন হারামে প্রবেশ করব, এই যে গোল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মেসফালা ইব্রাহিম খলিল রোডের বরাবর হারামের দিকে, এই গোল বিল্ডিংয়ের দুই পাশে দুইটা যে গলি আছে, আমরা এই দুই গলি দিয়ে প্রবেশ করব। তাহলে সোজা মসজিদে হারামে আমরা একেবারেই প্রবেশ করতে পারবো খুব সহজেই। আমি এখন যাচ্ছি মসজিদে হারামের দিকে, কিন্তু এখন দেখুন এখনই বন্ধ করা আছে, হয়তো কোনো কাজ করার কারণে। নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফিল আপ হয়ে যায়। এই জন্য সোজা অনেক লম্বা হাঁটতে হয়। দেখুন এখন কিন্তু এখানে প্রায় সকাল 9টা বাজে, জোহরের সালাত 12:30টার দিকে হবে। তা আমি অনেক আগে রওনা হয়ে গিয়েছি। পরবর্তীতে আসলে অনেক হিউজ গ্যাদারিং, জায়গা পাওয়া যায় না, অনেক ঘুরিয়ে দেয় এদিক দিয়ে, ওদিকে সেদিকে। তো এই হলো অবস্থা। একটু আগে চলে আসবেন মসজিদুল হারামে, 1-2 ঘন্টা 3 ঘন্টা আগে চলে আসলে ইজিলি আপনি সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। নতুবা কিন্তু পুলিশ হেভি ক্রাউডের কারণে সামনের জায়গাগুলো ভরে যায়। এখানে দেখুন সৌদি বিভিন্ন সংস্থা থেকে হাজি সাহেবদের জন্য ফ্রি পানি বিতরণ করা হচ্ছে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। এখানে ফ্রি পানি বিতরণ করা হচ্ছে, এটা সাদাকা, হাজি সাহেবদের খেদমতে এরা সবসময় করে। দেখুন এই দেশের বাসগুলো কতটা লাক্সারিয়াস, আরামদায়ক, সুন্দর। নন এসি কোনো গাড়ি নেই। এখানকার সাধারণ একটা ট্যাক্সি, সেটাও মনে করেন বাংলাদেশি টাকায় 70-80 লক্ষ টাকা, এরকম দামি দামি ট্যাক্সি ক্যাব নিয়ে ভাড়ায় চালিত হয়। তো দেখুন আমি এখন এই হারাম শরীফের সোজা একবারে ইব্রাহিম খলিল রোড মিসফালা সোজা দিয়ে প্রবেশ করেছি। সোজা প্রবেশ করার কারণে আমাকে কোন দিকে ঘুরতে হবে দেখুন, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল করা আছে। অর্থাৎ আপনি চাইলে লিফট উঠতে পারেন। যারা বয়স্ক, অনেকে আমি দেখেছি বয়স্ক বা যারা মহিলা বা নতুন, অনেক সময় এই লিফট উঠতে পারে না, পড়ে যায়। আবার সিঁড়িতে উঠতেও কষ্ট, তাহলে এই সাইডের এই যে এটা আছে, এটা সিঁড়ি ছাড়া সোজা স্ট্রেট রাস্তা, আস্তে আস্তে উঠে যাবেন। আর আপনি যখন মসজিদুল হারাম থেকে বের হবেন, আপনি তো অনেক সময় রাস্তা হারিয়ে ফেলেন, চিহ্নটা কি থাকবে? 6 নাম্বার যে ওয়াশরুম, 6 নাম্বার যে অজুখানা, সবসময় যেখানেই হারায় যান মেসফালা গলিতে আসতে হলে, ইব্রাহিম খলিল আসতে হলে 6 নাম্বার অজুখানার সামনে আসতে হবে। আমি দেখুন এখন লিফটে উঠছি, হাই কোয়ালিটি সিকিউরিটি। হারামের সাথেই লাগোয়া এই হোটেলগুলো। এটা জাবালে ওমর, জাবালে ওমর এই এটা পরিচিত। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি 6 নাম্বার যে ওয়াশরুমটা এখানে আছে, এই 6 নাম্বার ওয়াশরুম বরাবর
আপনি এটা মনে রাখবেন যে এই 6 নাম্বার ওয়াশরুম বরাবর হলো ইব্রাহিম খলিল রোড, মেসফালা, কবুতর চত্বর। যারা হারিয়ে যান বয়স্ক, আপনাদের বাবা মাকে বলে দিবেন, বা স্ত্রী সন্তান যারা দাদা দাদি আসে, ইব্রাহিম খলিল রোড এটা সোজা এই লিফট থেকে নেমে বা সিঁড়ি দিয়ে নেমে সোজা গলিটা হলো কবুতর চত্বর, ইব্রাহিম খলিল রোড। হ্যাঁ, আর এই সোজা হলো মসজিদুল হারাম বরাবর 6 নাম্বার অজুখানা। এই 6 নাম্বার অজুখানা এখানেই আছে, আর অন্য কোথাও নেই। আশেপাশে 4 আছে, 5 আছে, 3 আছে। তো আপনি মসজিদুল হারাম থেকে যখন বের হবেন, অনেক সময় পুলিশ ঘুরিয়ে দেয়, এদিকে যান ওদিকে যান, তখন আপনি টের পান না যে আমি কোন রাস্তায় আমার হোটেল ছিল। এই 6 নাম্বারটা আপনি মনে রাখবেন, এটার সামনে সেটা সোজাসুজি বেরিয়ে যাবেন। আল্লাহ সঠিক বুঝদান করুন, আমাদেরকে মক্কাতুল মুকাররমার পথগুলোকে বুঝার এবং সেই অনুযায়ী চলার আমল করার তৌফিক দান করুন, আমিন।